ফোন করেছে দাদাই? এসব শেক থেকে ব্যথা কমবে? দাদু 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 দাদু, তোমার এই বড় লোক নাতিকে যখন তখন টাকা দেখাতে বারণ করো। হ্যাঁ, আজ মিঠাই মনোহরা নিয়ে মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিল। প্রাইজখানা যদি জিততে পারতো মিঠাই, তাহলে আর জীবনে কোনো দুঃখ থাকতো না, দোকান খালাসি খুলতে পারতো। কিন্তু তোমার এই বড়লোক নাতি আমার মুন্নি মানে আমার সাইকেলকে ধাক্কা মেরে নুইয়ে দিল, মোনাগুলো ফেলে দিল, তারপর কিনা টাকা ধরিয়ে দিল। কেন বলি, মিঠাই কি টাকা চেয়েছিল? মিঠাই কোনো মান সম্মান নেই? তুমি বলো। রাখো টাকা, যদি ক্ষতিপূরণ দিতেই হয় তাহলে সরি বলতে বলো। হাসছো কেন? হ্যাঁ বলি, হাসির মতো আমি কি বললাম শুনি? বলিস কি রে, তুই মিষ্টির প্রতিযোগিতায় যাচ্ছিলি তোর মনোহরা নিয়ে? হ্যাঁ, কালই তো শুনে গেলাম তোমাদের এখান থেকে। ওরে পাগলি, এইভাবে ওই প্রতিযোগিতায় নাম লেখানো যায় না। তো এটাও ঠিক, আবার এই বড়লোক নাতির তোমাকে টাকা দেখানো বা ধাক্কা মেরে সাইকেল ফেলে দেওয়াটা একদম উচিত হয়নি। সিদ্ধার্থ কি বলবে? সরি। সরি বলো, সরি। দিস ইজ সো নট ডান দাদাই। সরি ওর আমাকে বলা উচিত। প্রত্যেকবার সাইকেলটা নিয়ে এসে আমার গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট বাধায়। আগের বার গিটারটা ভেঙে দিয়েছিল, এবারে আজকে সকালবেলা গাড়িতে স্ক্র্যাচ করেছে, এখন বাড়িতে এসে সিন ক্রিয়েট করছে। হাউ ডেয়ার শি! ছোটছো কেন দাদু? ও কি অত বোঝে নাকি? মেয়েটা কিন্তু খুব সরল। কালকে আমাদের কত কাজ করে দিল, না হলে তো আমাকে সহ্যে নিতে হতো। কিন্তু কালকে কখন কোথায় দেখা হলো তোমার সঙ্গে? করেছিস কি তুই? আমার দাদু ভাইয়ের গিটার ভেঙে দিয়েছিস, গাড়িতে স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছিস। ওরে তারপরেও যে তুই আস্ত আছিস, এই তোর কপাল ভালো। এবার মুখটা বন্ধ কর কর। দাদু, মিঠাই কিন্তু 10 কথা শুনিয়ে দিতে পারতো। মা অবশ্যই বলে মিঠাই তোর খুব নরম ধাত, তাই মিঠাই চুপ করে গেল। নইলে মিঠাই তো জানে মিঠাই যা মাথা গরম, তাতে মিঠাই রেগে গেলে মা চণ্ডী হয়ে যায়। জানি দেখ, তোমরা সবাই এখন বেরুচ্ছ, আর তারপরে ঠাম্মার পায়েও ব্যথা আছে এখন দেখছি, তাই মিঠাই চুপ করে গেল। আর তাছাড়া মিঠাই অকৃতজ্ঞ নয়। কাল রাতে উনি আমার একখানা বড় উপকারও করেছেন বটে। যা হওয়ার হয়ে গেছে, আমি সরি বলে দিচ্ছি। এই মিঠাই সরি চেয়ে নিচ্ছে। সরি মিটে গেল। তবে দাদা বাবু, আপনি কিন্তু টাকা দিয়ে মোটেই ভালো কাজ করেননি। গরিবেরও মান সম্মান আছে, এ কথা তো আপনি মানবেন। সব খেতি টাকা দিয়ে মেটানো যায় না, বুঝলেন? এই যে মেয়ে, এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, তুমি তো নিজেই সাইকেল দিয়ে সিধে গাড়িতে স্ক্র্যাচটা ফেললে, লোকজন জড়ো হয়ে গেল। কি জানো তো, যারা গাড়ি চালায় দোষটা তাদেরই হয়। কই, তখন তো একবারও বললে না দোষটা তোমার। কি সবকিছু টাকা আদায় করার স্কিম, তাই না? এই তো দিদিমণি, এইখানে ঠিক আমার আপত্তিটা আছে। দাদু, তুমিই বলো, যারা গরিব মানুষ তারা কি সবসময় টাকা নেওয়ার স্কিম করে? হ্যাঁ, এ কথা কি ঠিক? তুমি বলো। মিঠাই কি বলেছিল যে যা ক্ষতি হয়েছে তার টাকা আমাকে দাও? মিঠাই মরে যাবে, তবুও কোনোদিনও কারোর টাকা নেবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর তর্কাতর্কি করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এটা একেবারে ঠিক যে মানে গরিব হলেই যে সবসময় হাত পেতে টাকা নেবে, বড় লোকদের অপমান করবে, তা মোটেই নয়। হ্যাঁ, আমার ওই নাতির মুখের ওপর এত সব কথা কেউ কোনোদিন বলতে পারেনি। তুই যে বলেছিস, দেখ রাগমাগ করে গটমাট করে চলে গেল। বুঝলে গিন্নি? বুনো ওলের জন্য বাঘা তেঁতুল এসে গেছে।
আচ্ছা শোনো সবাই, এদিকে এসো। আমার কপালে যখন বহু বছর আগেই বেতো বুড়ি জুটে গেছে, তখন আমার একা যাওয়াটা উচিত হবে না। তাই আমি বলি কি, তোমরা সবাই এগিয়ে পড়ো, আমরা একটু পরে আসছি। না না, কিন্তু সেটা হলো না, কোনো কথা নয়, এটা আমার আদেশ। প্রত্যেক বছর যেমন আমরা সবাই হইচই করতে করতে একসঙ্গে যাই, এবছরও তোমরা সেইভাবে বেরিয়ে পড়ো। হে রাধা মাধব, দাদু এত বড় একটা চান্স দিচ্ছে, আজ একটু হেল্প করো কিন্তু, নইলে যে এত চটচলতি মনোহারা তৈরি হবে না। দাদুর মুখ যেন ছোট না হয়, মিঠাইয়ের জন্য বলে দিলাম, একটু দেখো কিন্তু। বড় বৌমা সে বন্ধু। বড় বৌমা তোমার সঙ্গে কি যেন একটা পাঠিয়েছিল না, ওই মৌরি ফুল না কি যেন? কতকালকার কথা। এই মিঠাই কি তোমার মেয়ে নাকি? আগে হ্যাঁ, আরতির দিকে দেখছি না, একটিবার ডেকে দিন না তাকে। আমি তো ইনফ্যাক্ট মাঝে মাঝে আশ্চর্যই হয়ে যাই। এনিওয়ে, দাদাই বলেছে আজ রাতটা ওনারা এখানেই থাকবেন, আমি ওদেরকে বেরোতে দেবো। দাদা ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, আর দাদার কথার কোনো নড়চড় আমি হতে দেব না। ছোট মা, তুমি প্লিজ দাদার কথা শোনো, প্লিজ। না না, আমাদের থাকার আর দরকার নেই। আসলে আসলে আমি ভেবেছিলাম আরতিদির সঙ্গে দেখা করতে পারবো, কথা বলতে পারবো। আরতিদি যখন নেই, আমরা থেকে কি করব? চল রে মিঠাই, চল। মা, আমি তো বলেইছিলাম এত রাত দুপুরে দাদুদের ব্যস্ত না করতে। কি রে কুতি বল, আমি বলেছিলাম তো। ও দাদু, দাদু আমি আসছি গো। ওটা মা, আসছি আমি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, তোমরা এবার শুয়ে পড়ো। মা চল। আজ রাত্রে এই বাড়ি থেকে বেরোলে চলবে না, তাতে তাতেই দুঃখ পাবে। And I won't allow that. সিদ্ধার্থ ঠিকই বলেছে, আমি শুধু দুঃখই পাবো না, বড় বৌমার কাছে আমি ভীষণ ছোট হয়ে যাব। তার এক বন্ধু বিপদে পড়ে সাহায্য চাইতে এলো, আমি তাকে কিছু করতে পারলাম না। আমি জানি তোমাদের খুব খারাপ লাগছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। দাদু